বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং স্মার্ট মিটারের জ্বলন্ত ইস্যুর মধ্যেই সরকার জল করও বৃদ্ধি করেছে। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। সিপিএমের পক্ষ থেকে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে সরকারের এই দুই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পর জলের ট্যাক্সও বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের এই দুই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হল সিপিএম। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজেপির লোকেরা যেন বর্ধিত বিদ্যুৎ মাশুল এবং স্মার্ট মিটার নিয়ে আন্দোলন না করেন, তার জন্য বিদ্যুৎ মন্ত্রী বিজেপির অফিস থেকে সাংবাদিক সম্মেলন করেছেন। জিতেন্দ্র চৌধুরী বলেন, আগে জলের জন্য মাসে 30 টাকা করে নেওয়া হতো, তারপর তা বাড়িয়ে 40 টাকা করা হয়। এখন 60 টাকা করেছে জল বোর্ড, অর্থাৎ জলের কর 100% বাড়ানো হলো। মঙ্গলবার সিপিএম এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ এবং জলের বর্ধিত মাশুল নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দেও ছিলেন। তিনি বলেন, স্মার্ট মিটার ব্যবহারের ফলে গ্রাহকদের স্বার্থ বিঘ্নিত হবে। তিনি আরো বলেন, বামফ্রন্টের সময়ে ডিউটি চার্জ ছিল না, এটা সরকারের ঘরে যাবে। চার্জটা আগে 7 দিনের মধ্যে বিল পরিশোধ করলে 5% ছাড় পাওয়া যেত, এখন তা কমিয়ে 3% করা হয়, তাও 5 দিনের মধ্যে বিল পরিশোধ করতে হবে। সিপিএম এর পক্ষ থেকে এই বর্ধিত বিদ্যুৎ মাশুল এবং বর্ধিত জলকর প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় দল আন্দোলন চালিয়ে যাবে বলে জানান রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিদ্যুৎ মন্ত্রী কোনো যে যুক্তি সহকারে কেন এই স্মার্ট মিটার লাগানো, কেন এই বিদ্যুতের এই বেহাল অবস্থা, এগুলো নিয়ে কোনো জবাব দিতে পারছেন না। গত 7.5 বছরে এই ত্রিপুরাজ্যের মধ্যে নিজস্ব ব্যবস্থায় অর্থাৎ রাজ্য সরকার অধীনে দপ্তর বা নিগমের অধীনে 1 ইউনিট 1 ওয়াট, মেগাওয়াট তো প্রশ্ন ওঠে না, 1 ওয়াট নতুন করে বিদ্যুৎ উৎপাদনের কোনো উদ্যোগ নেই। এখন সারা পৃথিবীতে সোলারের প্রমোশন হচ্ছে। এই সোলারে দু একটা জায়গাতে অল্প স্বল্প বিদ্যুৎ হয়, এগুলো নিয়েই তিনি প্রতিদিন গাল গল্প করছেন, দোল বাজাচ্ছেন। আমরা এই যে রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে, বিদ্যুৎকে বেসরকারীকরণ, বিদ্যুতের মাশুল বারে বারে বৃদ্ধি করে একটা অসহায় জায়গাতে নিয়ে যাওয়া মানুষের, তার সাথে পিএনজি এবং সিএনজি পাইপলাইন গ্যাস আর কম্প্রেসড যে গ্যাস যেগুলো দিয়ে গাড়ি চলে ইত্যাদি চলে, বাড়ি বাড়ি গ্যাস, এগুলোরও দাম বাড়িয়েছে বহুবার। এবং গতকাল শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন, এই মাশুল বৃদ্ধির কারণ যুক্তি দেখাচ্ছেন তিনি, আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বেড়েছে। আরে আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বাড়লেও কমলেও আমাদের ত্রিপুরাজ্যের সাথে সম্পর্ক কি? ত্রিপুরাজ্যের বাড়ি বাড়ি যে এই ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে পাইপলাইন গ্যাস হয়, আমাদের রুখিয়া থেকে, বড়মোড়া থেকে, খুবাল থেকে। সামনে আমি প্রথমেই যেটা বলবো, সম্ভবত তিনি প্রেস মিটটা করেছেন আমার ধারণা, আমি বলছি, কারণ একটা সিপিএমের ডাকে একটা বিক্ষোভ ছিল নিগমের সামনে, এবং তখন কিছু বক্তব্য উপস্থাপিত করা হয়েছিল এবং সারা রাজ্যে মানুষের মধ্যে একটা আন্দোলন তৈরি হয়েছে এবং আন্দোলন চলছে। এটা জবাব দিয়েই করতে গিয়ে কালকে আমি শুনেছি, প্রেস মিটটা শোনার সুযোগ পরে আমি দেখে নিয়েছি। প্রথম যেটা তিনি বলেছেন, গ্যাসের মূল্য বৃদ্ধি। হ্যাঁ, মূল্য বৃদ্ধি হতে পারে, কিন্তু তার জন্য কি ট্যারিফে পিটিশন জমা দিতে হবে? এবং এটা নির্ভর করে একটা সংস্থার আয় ব্যয়ের উপর। তা আমাদের সময় যখন আমরা সরকারে ছিলাম, প্রতি বছরই 3-4 বার গ্যাসের দাম বাড়ত, কিন্তু আমরা তো ট্যারিফ পিটিশন জমা দিইনি, শুধু একবার সামান্য কিছু বাড়িয়েছিলাম। কিন্তু আমি মনে করি না এখনো যে এই গ্যাসের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে এই বাড়ানোর দরকার আছে। সেটা আমি ব্যাখ্যা দেব। ডলার সম্পর্কে যিনি আমাদের পার্টি সেক্রেটারি বলেছেন, এটা নতুন না, ডলার তো পুরনো।
তো ডলারের দাম বাড়ছে কমছে, এটাকে গ্রাহক কেন দায়ী? দায়ী তো হলো নরেন্দ্র মোদী সরকার। আমার ভারতবর্ষের টাকার দাম এখন নেই 86 টাকার ও 87 টাকা, কোন সময় 89 টাকা পর্যন্ত উঠেছে $1 এগেইনস্টে। দায়ী তো ভারত সরকারের নীতি, এটা দায়ভার গ্রাহক বহন করবে কি? Siri TV, channel for news and entertainment.